একই রকম রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে আটা দিয়ে দারুণ স্বাদের এই পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে। প্রথমে আমি এখানে 300 গ্রাম আটা নিয়ে নিলাম। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। বাটারটাকে এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা যখন রেডি করা হয়ে যাবে তখন ডোয়ের মধ্যে অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে। আর কুচনো ধনেপাতা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। এবার কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম, একটা লেচি নিয়ে নিলাম, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপরে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে। একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো বেলে নেওয়ার পরে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। শুকনো খোলায় এপিড ওপিড ভেজে নিতে হবে। তারপরে অল্প করে বাটার দিতে হবে। বাটার দিয়ে হালকা লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এতে পরোটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর পরোটাগুলো সার্ভ করার সময় অল্প একটু বাটারের টুকরো দিয়ে দিলাম। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।